কাজের সূত্রে অথবা মেঘালয় ট্রিপ করার জন্য বা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে গুয়াহাটি আপনাকে আসতেই হয়। নর্থ ইস্ট ইন্ডিয়া স্টেটগুলোতে যাওয়ার জন্য আপনাকে গুয়াহাটির উপর দিয়ে ট্রাভেল করতেই হবে। তাই আপনার ট্রাভেল শিডিউলে হাতে রাখুন একটা দিন গুয়াহাটি ঘোরার জন্য। গুয়াহাটি এমন একটা আধুনিক শহর যার একদিকে রয়েছে ব্রহ্মপুত্র নদী আর একদিকে পাহাড়, আবার কামাখ্যা মায়ের জাগ্রত মন্দিরও একেবারেই কাছে। তাই আজকের ভিডিওতে একদিনে কিভাবে গুয়াহাটির প্রধান প্রধান টুরিস্ট স্পট গুলো কভার করতে পারবেন তারই সুলুক সন্ধান দিলাম। কোন কোন স্পট ঘুরবেন, তাদের এন্ট্রি ফিস, টাইমিং, কতক্ষণ সময় লাগবে আর খরচ সহ যাবতীয় তথ্য। প্রথমেই বলি কিভাবে আসবেন। কলকাতা থেকে সবচেয়ে সহজে আসার উপায় হলো ফ্লাইটে আসা। অনেক আগে টিকিট কাটতে পারলে ফ্লাইট ভাড়া ৩,৫০০ টাকার মতো লাগবে। এসে নামবেন লোকপ্রিয় বরদোলাই গোপীনাথ এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আসতে হবে গুয়াহাটির পল্টন বাজার এরিয়াতে। এখানে সস্তায় আপনি অনেক হোটেল পাবেন। ট্রেনে করে গুয়াহাটি স্টেশন আসলেও আপনারা হেঁটেই চলে আসতে পারবেন পল্টন বাজারে। ৮০০, ১,০০০, ১,৫০০, ২,৫০০ বিভিন্ন বাজেটের রুম পেয়ে যাবেন এই এরিয়াতে। এবারে বলি কিভাবে ঘুরবেন। অবশ্যই গাড়ি করে নেওয়া এক্ষেত্রে ভালো। হোটেলগুলোর সামনে বা পল্টন বাজারের মোড়ের মাথায় প্রচুর ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাদের সাথে কথা বলে ঠিক করে নিন গাড়ি। কেউ ৭টা স্পট, কেউ ৫টা স্পটের কথা বলবে। আপনারা কথা বলে একটু বার্গেনিং করে ঠিক করে নিতে পারবেন। আমি এই ভিডিও শেষে সব কটা স্পটগুলো কভার করবার খরচ, সময় ইত্যাদি দিয়ে দিয়েছি, তাই শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবারে বলি কি কি স্পট দেখবেন আর কিভাবে দেখবেন। গুয়াহাটি ঘোরবার জন্য দুটো সম্পূর্ণ দিন লাগে। গুয়াহাটি বেড়াতে আসলে কামাখ্যা মন্দিরে যাবেন না এমন কেউ নেই। তাই কামাখ্যা মন্দিরকে কভার করতে গেলে আপনাকে একটা দিন দিতে হবে, কারণ এক্ষেত্রে যদি পুজো দিতে যান তাহলে একটা সম্পূর্ণ দিনই চলে যাবে। ভিআইপি লাইনে যেটাতে টিকিট হলো ৫০০ টাকা পার হেড, তাতেও সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। আর বিশেষ বিশেষ সময়গুলো মানে পুজোর সময় সেটাই ৬-৭ ঘন্টা লেগে যেতে পারে। আর জেনারেল লাইনে পুজো দিতে গেলে ৯ থেকে ১০ ঘন্টা টাইম লাগে। যদি কেউ পুজো দিতে নাও চান তাহলেও কামাখ্যা মন্দির সম্পূর্ণ ঘুরে দেখে পরিদর্শন করতে সব মিলিয়ে সময় প্রায় ২ ঘন্টার মতো লেগেই যায়। তাই এক্ষেত্রে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়। কামাখ্যা মন্দিরে কেউ যদি গর্ভগৃহে ঢুকে পুজো দিতে নাও পারেন তাহলে বাইরে থেকে পান্ডা ধরে মন্দিরের বাইরে আপনারা পুজো দিয়ে নিতে পারবেন। কামাখ্যা মন্দিরে ঘোরা এবং পুজো সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কামাখ্যা মায়ের মন্দির পরিদর্শন করে আপনারা চলে যেতে পারেন মাতা ভুবনেশ্বরী দেবী মন্দির দেখতে। এটি কামাখ্যা মন্দির থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থিত। চাইলে আপনারা হেঁটে মানে ট্রেক করেও যেতে পারেন, কারণ রাস্তাটা বেশ খাড়াই, আর নইলে গাড়ি করেও যেতে পারেন। গাড়ি করে গেলে সময় লাগবে মাত্র ৫ মিনিট। মাতা ভুবনেশ্বরী দেবী মন্দির হলো ১০ মহাবিদ্যার মধ্যে একটি। কামাখ্যা মন্দিরের মতনই এখানকার গঠন শৈল। এছাড়া এখানেও অম্বুবাচীর সময় প্রচন্ড ভিড় হয়, যেমন কামাখ্যা মন্দিরে হয়। এই মন্দির থেকে খুব সুন্দর একটা ব্রহ্মপুত্র নদের ভিউ আপনারা পাবেন। ভুবনেশ্বরী দেবী মন্দির থেকে চলে আসুন চক্রেশ্বর মন্দির দেখতে। এই মন্দিরটি কামাখ্যা মন্দির থেকে ৪.৫ কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত, আর কামাখ্যা মন্দির থেকে সময় লাগে ১৫ মিনিটের মতো। এটি ভগবান বিষ্ণুর মন্দির। এখানে একটি বড় শিলাখণ্ড ভগবান বিষ্ণুর রূপ হিসেবে পূজিত হয়। এই যে ভিডিওতে সেটি দেখা যাচ্ছে। এই মন্দির থেকেও আপনারা চারপাশের অসাধারণ ভিউ দেখতে পাবেন। এখান থেকেও ব্রহ্মপুত্র হ্রদের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তাছাড়া এই মন্দিরের এলাকাটি বেশ বিশাল। চক্রেশ্বর মন্দিরের মধ্যে আরো ২-৩টে ছোট ছোট মন্দির রয়েছে। এছাড়া এখানে হনুমানজির মূর্তি রয়েছে এবং রাম মূর্তিও রয়েছে। এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনার এখানে অনায়াসে ১ ঘন্টা সময় কেটে যাবে। এই স্পটটাকে অফবিট গুয়াহাটির মধ্যে ধরা যেতে পারে, কারণ এই স্পটে অনেকেই আসেন না। সবাই কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে বড়জোর মাতা ভুবনেশ্বরী মন্দির পরিদর্শন করে ফেরত চলে যান। কিন্তু আমার কথা শুনে যদি এই স্পটে আসেন তাহলে আপনারা নিরাশ হবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই স্পটটা কিন্তু আপনাদের ভালো লাগবে। তাই অবশ্যই চক্রেশ্বর মন্দিরে সময় করে আসবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি আপনার একদিনে সব স্পটগুলোকে কভার করতে চান তাহলে খুব সকাল সকাল মানে ভোর ভোর বেরিয়ে কামাখ্যা মন্দির সহ এই বাকি দুটো মন্দির পরিদর্শন করে নিয়ে আপনাকে চলে আসতে হবে উমানন্দ টেম্পেলে যাওয়ার জন্য জেটি ঘাটে। উমানন্দ টেম্পল সকাল ৯:৩০ থেকে খোলে এবং এখানে যেতে গেলে আপনাকে লঞ্চে করে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যেতে হবে। লঞ্চ ধরার জন্য দুটো জেটি ঘাট আছে, একটা সরকারি, তাতে যাওয়া আসা ভাড়া ৪০ টাকা প্রতিজন, আর প্রাইভেট জেটি ঘাট যেটাতে যাওয়া আসা ভাড়া ২০০ টাকা প্রতিজন। সরকারি ঘাটে স্বাভাবিকভাবে ভিড় বেশি, লাইনে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় লেগে যায়, আর বেশিরভাগ সময় বন্ধ থাকে। গাড়ি ড্রাইভারকে বললেই ওরাই ঘাটের টিকিট কাউন্টারের কাছে নিয়ে যাবে, সেটা সরকারি হোক বা বেসরকারি।
উমানন্দ মন্দির হলো পৃথিবীর সব থেকে ছোট দ্বীপে অবস্থিত মন্দির, যেটা ব্রহ্মপুত্র নদীর আড়াআড়ি গতিপথে প্রায় মাঝখানে অবস্থিত। খুব জাগ্রত একটি মন্দির। এখানে আসা যাওয়া আর যদি পুজো দিতে চান সেই সময়টা ধরে মিনিমাম আপনাদের 2 ঘন্টা লেগে যাবে। সকাল 9:30 থেকে মন্দির খুলে যায়, সেই অনুযায়ী আপনারা জেটিঘাটে চলে আসবেন। গুয়াহাটি ভ্রমণে এটা হলো সব থেকে ভালো স্পট, তাই অতি অবশ্যই এটা কভার করবেন। লঞ্চে করে ঘাট থেকে মন্দির অব্দি যেতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যেতে ভীষণই ভালো লাগবে আর খুবই উপভোগ করবেন। আর যদি এটা সানসেটের সময় হয় তাহলে তার কথাই নেই, দারুণ লাগবে। আর এই মন্দিরে পুজো দিতে চাইলে কিন্তু আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ এই মন্দিরে খুব ভিড় হয় এবং একটা সিঙ্গেল লাইন করে ঢুকিয়ে পুজো দেওয়ানো হয়। তবে এখানে বলে রাখি, 4:30 পর কিন্তু যাতায়াতের জন্য আপনারা লঞ্চ পাবেন না, তাই সেরকম সময় করে এই মন্দিরে আসবেন। উমানন্দ মন্দির থেকে চলে আসুন গুয়াহাটির বিখ্যাত রোপওয়ে রাইড উপভোগ করতে। এই রোপওয়ে করে আপনারা নর্থ গুয়াহাটি থেকে সাউথ গুয়াহাটি যেতে পারবেন, আবার ওখান থেকে ব্যাক করতে পারবেন। রোপওয়ের জন্য খরচা লাগবে পার হেড 100 টাকা করে অ্যাডাল্টদের, আর বাচ্চাদের পার হেড 50 টাকা, 3 থেকে 12 বছর পর্যন্ত। অর্থাৎ যাওয়া আসায় পার অ্যাডাল্ট লাগবে 200 টাকা আর বাচ্চাদের লাগবে 100 টাকা। গুয়াহাটি গেলে আপনারা অবশ্যই রোপওয়ে রাইডটা করবেন, কারণ রোপওয়ের পুরো রাস্তাটাই ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে, এবং রোপওয়েতে যাওয়ার সময় আপনারা নিচ থেকে উমানন্দ মন্দিরটাও দেখতে পাবেন। লাস্ট রোপওয়ে হলো 4:30, সেই অনুযায়ী টাইম অ্যাডজাস্ট করে আপনারা রোপওয়ে রাইড করবেন। হাতে সময় থাকলে এরপরে চলে আসতে পারেন গুয়াহাটি সায়েন্স মিউজিয়ামে। এটা আসলে দিশপুরে অবস্থিত। গুয়াহাটি থেকে দিশপুরের দিকে আপনাদের একটু আসতে হবে। সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মিউজিয়ামটা খোলা থাকে, আর বিকেল 5:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা। পার হেড টিকিট লাগে 35 টাকা করে, আর 5 বছরের থেকে বেশি বয়সের বাচ্চাদেরও পুরো টিকিটের ভাড়া লাগে। এই সায়েন্স মিউজিয়ামটা অনেকটা দীঘা সায়েন্স মিউজিয়ামের মতো। এখানেও প্রচুর জিনিস রয়েছে দেখার, ও বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে। গুয়াহাটির আরেকটা মাস্ট ভিজিট প্লেস হলো বশিষ্ঠ টেম্পল। চেষ্টা করবেন এই মন্দিরে একটু দিনের আলো থাকতে থাকতে আসার, কারণ মন্দিরের বাইরে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা দিনের আলো ছাড়া আপনারা উপভোগ করতে পারবেন না। আর মন্দিরে পুজো দিতে চাইলে সেটাও বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। কথিত আছে এখানে বশিষ্ঠ মুনি তপস্যা করেছিলেন এবং এখানে ওনার একটি আশ্রম রয়েছে। এখান দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেই নদীর জলের সৌন্দর্য বা ঝর্ণা দেখবার জন্যই আপনাদেরকে দিনের আলো থাকতে থাকতে আসতে হবে। আমরা যখন গেছিলাম তখন পড়ন্ত বিকেল ছিল, সেজন্য আমরা ভালো করে এটা উপভোগ করতে পারিনি। কিন্তু এই স্পটটা খুবই সুন্দর, অনেকক্ষণ সময় কাটাবার জন্য বেশ আদর্শ জায়গা। এরপর চলে আসুন গুয়াহাটি ট্যুরের লাস্ট স্পট বালাজি টেম্পলে। বালাজি টেম্পলে ঢোকবার জন্য কোনো এন্ট্রি ফিজ নেই, আর এটা রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, তাই সেরকম ভাবে সময় নিয়ে কোনো সমস্যা নেই। তবে টেম্পলের বাইরে জুতো টুতো খুলে যেতে হয় এবং মোবাইল ফোন সহ অন্যান্য জিনিস জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। সবশেষে বলি খরচের বিষয়টি। যতগুলো স্পট আমি এই ভিডিওতে দেখালাম, অর্থাৎ কামাখ্যা মন্দির সহ যাবতীয় স্পটগুলো যদি আপনারা একদিনে গাড়িতে কভার করতে চান, 5 সিটার ছোট গাড়িগুলোতে ভাড়া লাগবে এসি হলে 2500 টাকা আর নন এসি হলে 2200 টাকার মতো। আর যদি দুদিনে কভার করতে চান, অর্থাৎ প্রথম দিনে যদি কামাখ্যা মন্দিরে পুজো দিতে চান, তাহলে সেক্ষেত্রে আমার মতে গুয়াহাটি থেকে আপনারা কামাখ্যা মন্দির চলে আসুন অটোতে, 300 টাকার মতন লাগবে। সেখানে আপনারা পুজো টুজো দিয়ে নিয়ে সেখান থেকে কোনো ছোট একটা গাড়ি বুক করে নিন, যার জন্য লাগবে 500 থেকে 600 টাকা, এবং তখন ওই গাড়িতে আপনার ভুবনেশ্বরী দেবী মন্দির আর চক্রেশ্বর মন্দির ঘুরে নিতে পারবেন। আর পরের দিন বাদ বাকি 5টা 6টা স্পট করুন, যার জন্য গাড়ি ভাড়া তখন লাগবে এসি হলে 1500 টাকা, নন এসি 1200 টাকা।